الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلبہ আমি যে আয়াতে কারিমা এই মুহূর্তে আপনাদের খিদমতে পেশ করলাম আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে আমার যত মখলুক আছে এই মখলুকের মধ্যে জিন এবং ইনসান মানুষ এদেরকে আমি সৃষ্টি করছি ইবাদতের জন্য। কিসের জন্য? আপনারা অনেক শুনছেন এই আয়াত, বিভিন্নভাবে উলামায়ে কেরাম এর উপর আলোচনা করে থাকেন। তো আমিও আপনাদের খিদমতে এই আয়াতে কারিমা এই মুহূর্তে তেলাওয়াত করলাম। সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি বলবো। আমাদের সমাজ ইবাদত মানে নামাজ কালাম রোজা এইগুলোকে মনে করে, আর এইগুলো যদি কোনো ব্যক্তি আঞ্জাম দেয় তো সেও ধারণা করে যে আমি বাইজিদ বুস্তামি, আর মানুষও বলে যে মাশাআল্লাহ বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একেবারে প্রথম কাতারে নামাজ পড়ে, সবকে বলে তাকবীরে উলার ইহতিমাম করে। কিন্তু মনে রাখবেন ইবাদত দুই প্রকার। কয় প্রকার? সবাই মুখস্থ করতে হবে। সাউন্ড কি আর একটু বাড়ে বাবা? তো বলতেছিলাম যে ইবাদত কয় প্রকার। আমি যেখানেই আলোচনা করি আমি চাই যে আপনারা মুখস্থ করে বাসায় নিয়ে যান। এখানে রেখে চলে গেলেন লাভ হল না, কারণ জানতে হয় মানার জন্য। জানতে হয় কিসের জন্য? জানলাম মানলাম না, কোনো লাভ নেই। এই জন্য এখানে জানব, সামনের জীবনে মানব, আর মানতে যদি পারি জীবন ধন্য। এই মানার নাম আমল। মানার নাম কি? আমল। আর এই আমলটা হলো দুই প্রকার। কয় প্রকার? একটা আমল হলো করণীয়, একটা আমল হলো বর্জনীয়। কয় প্রকার? একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। করণীয় আমলটা যখন কোনো ব্যক্তি করে তো তার দ্বারা নূর পয়দা হয়। কি পয়দা হয়? নেকি। নেকিটা নূর। নেকি হলো নূর। তো যে কোনো করণীয় যত আমল আছে, আমরা যখনই এই করণীয় কাজটা করি তখন কি আসে? নূর আসে। আর বর্জনীয় আমল দ্বারা নূরের হেফাজত হয়। এই জন্য একটা হলো আতায়ে নূর,
একটা হলো বাকায়ে নূর। ওলামায়ে কেরাম যারা আছেন শব্দ মুখস্থ রাখবেন। আল্লাহ, একটা হলো আতায়ে নূর, একটা হলো বাকায়ে নূর। একটার দ্বারা নূর আসে, আর একটা আমলের দ্বারা নূর বাকি থাকে। নূর আসলো কিন্তু বাকি থাকলো না, জিরো হয়ে গেল। কথা বুঝছে? তো এই জন্য আমার ভাই দোস্ত, আমল কয় প্রকার বলছি? একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। আমাদের সমাজের মানুষ আলহামদুলিল্লাহ করণীয়টা করে, অনেকেই করে। যেমনি মনে করেন যে এখানে আসতেন আপনারা যারা নামাজ পড়ে আসছেন, কেউ এখানে পড়ছে, তো নামাজটা হলো করণীয়। নামাজটা হলো, আল্লাহ বলছেন নামাজ পড়তে, তো করণীয় হইল। তো আজকে 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ দেখা যায় আমরা সবাই পড়ছি, তাই না? কিন্তু আল্লাহ বলছেন যে মিথ্যা কথা বইল না, এটা হলো বর্জনীয়। এটা হলো বর্জনীয়। আল্লাহ বলছেন বেগানা মহিলাকে দেখো না, এটা হলো বর্জনীয়। এই যে 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, করণীয়টা, কিন্তু বর্জনীয় যত হুকুম আছে মনে রাখেন আছে, এই বর্জনীয়টা ছাড়ছি। আজকে আমার থেকে একটা কুদৃষ্টি হয় নাই, যাকে দেখে শরীয়তে জায়েজ নাই তাকে আমি দেখি নাই, এরকম কজন আছি? মিথ্যা কথা বলতে আল্লাহ নিষেধ করছেন, বর্জনীয়। তো আজকে দিনের ভিতর একটা মিথ্যা কথা বলি নেই, এরকম কজন আছি? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা কেউ কারো গীবত করো না, গীবত করো না। এটা বর্জনীয় না করণীয়? তো আজকে দিনের ভিতরে 24 ঘন্টায় মনে করেন সকাল থেকে 12 ঘন্টাই ধরেন আমার থেকে গীবত হয় নাই, এরকম কয়জন আছি? আল্লাহ বলছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা করো না। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমি কোন পরশ্রী কাতরতা, হিংসার শিকার হই নেই, কারো উপর আমি হিংসা করি নেই, এরকম কয়জন আছি? বা এইটা যে আমার ছাড়তে হবে এর ফিকির কয়জনে করছি? কিন্তু আলহামদুলিল্লাহ নামাজের ফিকির সবাই করছে, তাই না? নামাজের ফিকির সবাই করছে। তো আমার দোস্ত, করণীয় কাজের দ্বারা নূরের আতা হয়, নূর আসে। আর বর্জনীয় কাজ বর্জন করলে নূরের বাঁকা হয়। বাঁকা মানে নূর স্থায়ী হয়, থাইকে যায়। মনে করেন টাকা কামাই করা, টাকা সংরক্ষণ করা। করণীয় কাজের দ্বারা কামাই করলাম, আর বর্জনীয় কাজ বর্জন করলে সংরক্ষণ হইল। তো বর্জনীয়টা বর্জন করলাম না, তা কি নেকি থাকবে না চলে যাবে? নেকি চলে যাবে। কথা বুঝতে পারছেন? তো আমাদের কাজ কয়টা হলো? একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। করণীয়টার নামও ইবাদত, বর্জনীয়টার নামও ইবাদত। তো আপনাকে এবং আমাকে যেখানে করণীয় কাজগুলো করতে হবে, ওখানেই আপনাকে এবং আমাকে বর্জনীয় কাজটা ছাড়তে হবে।
ওই আসরের পরে আমি মাঝে মধ্যে যে মোবাইলের মধ্যে খবর দেখা যায় না, তো আমার ছেলে একটা কি পত্রিকা যেন দিয়ে দিয়েছে, ওইটা টিপ দিলে আসে। তো তার ভিতরে পড়লাম এক মহিলা নাম প্রকাশ করতে অনিচ্ছুক, নাম প্রকাশ না করেই তো ভালো ভাই। সে বলছে যে আমি আমার হাজবেন্ডকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি আমার দেবরকে। আল্লাহ, কারণ সে যত আমাকে সঙ্গ দেয় এত আমার হাজবেন্ড দেয় না, কারণ সে অন্য শহরে থাকে, আমার সাথে সব সময় কে থাকে? দেবর থাকে। এখন ঘটনাক্রমে পুরোটা লেখছে, আমার দেবরও চলে গেছে অন্য শহরে, এখন আমি তাকে অনেক মিস করতেছি, কোনোভাবেই আমার ভালো লাগতেছে না। তার অর্থ স্বামী না থাকার কারণে তার কোনো প্রবলেম নাই, প্রবলেম কার কারণে? দেবরের কারণে। কথা বুঝছো আমার ভাই? দোস্ত, দেবরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বললেন, তখন এক ভদ্র মহিলা জিজ্ঞেস করেন, আলহামদু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল দেওরের থেকে কি পর্দা করতে হবে? আল্লাহ রসুল বলেন, আলহাম ওয়াল মউত, আরে দেওর তো মউত। দেওর কি? অর্থাৎ মৃত্যুকে যেরকম তোমার ভয় করে চলো, দেবরকে ওরকম ভয় করতে হবে। কারণ আমি তো বলি ঘরের ইঁদুরে বেড়া কাটে, তাহলে কি সে বেড়া বাঁচানো যায়? বাহিরের থেকে একটা লোক যখন আপনার ঘরের সামনে বারবার আসবে, এলাকার ছেলেবেলেও বলবে কি ব্যাপার, এই লোক বারবার আসে কেন? দাল মে কুছ কালে হে, ধরো তারে, তাই না? ঘরের লোক তো ঘরে যাবেই। আমি অনেক সময় বলি যে দেখা যায় গ্রাম্য এলাকায় বা আমাদের এলাকায়, শহরে মনে করেন দরজা খুলে দেখে হুজুর কে আসছে, বেল বাজাইছে কে? হুজুর নক করছে, হুজুরে। দরজা বন্ধ করে দিয়া মহিলা দৌড় দেয়, দৌড়ে যায় দেওরের নিকটে যায়, এই কোনো হুজুর আসছে, যাও। তো বাগলো কার থেকে? হুজুরের থেকে। আর গেল কার কাছে? দেওরের কাছে। সমস্যা হুজুর দিয়ে হবে না দেওর দিয়ে হবে? এই জন্য আরবিতে একটা কথা আছে, ফাররা মিনাল মাতার কমা তাহাতাল মিজাব। এখন তো পাইপ নিচ পর্যন্ত নামায় দেয়। যে সময় জায়গা টাকা ছিল, বিল্ডিং এর ছাদের পানি নামার জন্য পাইপ নিচ পর্যন্ত দিত না, কি করত? একটু পাইপ বাওয়াই দিয়ে দিত, তাই না? 1 ফুট বাহিরে বাড়াই দিত। তো বৃষ্টির পানি কি হইত? ওই পাইপ দিয়ে নিচে পড়ে যেত। মানুষ কি করতো? অনেক সময় গোসল করতো না? মিজাবের, এটার নাম আরবিতে মিজাব। আরবিতে কি? ওই যে কাবা শরীফে দেখছেন না, হাতিমের দিক দিয়ে একটা এর বাড়তি আছে, ওইটার নাম কি? মিজাবের আহমদ। হ্যাঁ, তো আরবিতে একটা কথা আছে, ফাররা মিনাল মাতার কমা তাহাতাল মিজাব। একজন লোক বৃষ্টি আসছে, বৃষ্টি আসার সাথে সাথে ভাগছে যাতে বৃষ্টির পানি না লাগে, কিন্তু জায়গা দাঁড়াইছে কোথায়? ওই পাইপের নিচে। তো বৃষ্টির থেকে বাঁচবে না, বৃষ্টিতে ধরবে তারে, পুরো ভিজে যাবে, তাই না? বৃষ্টিতে যতটুক ভিজতো তার থেকে বেশি ভিজবে রে বাবা। তো আমাদের সমাজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করণীয় কাজ করে, বর্জনীয়টা
বর্জন করে না, ছাড়ে না আমভাবে 90% মানুষ। এবং এর কোনো আলোচনাও নাই, এর কোনো কি নাই। এই যে মনে করেন আমাদের দেশের হাফিজ সাহেবান, কারি সাহেবান বিদেশে যাচ্ছে, কোরআন কারীমের তিলাওয়াত করতেছে, তিলাওয়াত করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হইয়া পুরস্কার নিয়ে এসতেছে। নিয়ে দেশে আসার পরে মানুষ তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, পুরুষরা মহিলারা। পুরুষরা টিভিতে যাচ্ছে, টিভিতে যাওয়ার আগে বর্তমানে তো ছেলেদের মেয়েদের সবার পার্লার আছে, সাজগোজ তো মহিলাদের জন্য, কিন্তু বর্তমানে সাজগোজ পুরুষের জন্য। ওয়াজ করতে যাবে বা ওই টিভির সামনে তেলাওয়াত করতে যাবে, সাজাই দিছে কারা? মহিলারা। বলেন নাকি? তার শরীর স্পর্শ করতেছে, তাকে ধরতেছে, বড় হুজুর করতেছে তেলাওয়াত। তেলাওয়াত সুবহানাল্লাহ, কত সুন্দর তেলাওয়াত, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত জবান দিয়ে করা, আর একটা হলো কোরআনে কারীম দিলের ভিতর থাকা। কোথায় থাকা? দিলের ভিতর থাকা। আল্লাহ, বর্তমানে জবান দিয়ে তেলাওয়াত মানুষ শেখে, কিন্তু এই কোরআন যে দিলের ভিতর থাকা দরকার এটা জানে না, এটা জানে না। এই জন্য আমি বলি, অনেক মানুষ যারা আল্লাহ নাফরমানি করে ভালো কোরআন পড়ে, তাদের কোরআন মুখে আছে, বুকে নাই। কোথায় আছে? মুখে আছে, বুকে নাই। আমার রাসূল বলছেন যে আমার উম্মতের উপর এক সময় আসবে, সাহাবা কেরাম শোনো, তারা এত সুন্দর কোরআন পড়বে যে তোমরা তাদের কোরআন পড়া শুনা শোনো, তোমরা পড়বা, বলবে যে আমরা হয়তো কোরআন পড়তে জানি না। অর্থাৎ তাদের তিলাওয়াতটা এত কি হবে? সুন্দর হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে শোনো, লা ইউজাবিজু হানাজিরাহুম, এই যে এটাতে বলে হলকম, হলকম বলে না, এটাকে আরবিতে বলে হানাজির। কিন্তু তাদের তিলাওয়াতটা হলকমের নিচে যাবে না। মানে কি? এর অর্থ আমি বুঝেই শুনি। কোরআন শরীফ আরবি না, আর আরবি হরফ কয়টা? 29টি। মাখরাজ কয়টা? 17টা। একটা মাখরাজ শুধু আছে হলকের শেষ ভাগ, এই যে হানাজির। তার অর্থ পুরো কোরআন উচ্চারিত হয় মুখের ভিতর থেকে, তাই না? টোন ভালো, কোরআন উচ্চারণ হইল কি দিয়া? মুখ দিয়া। কিন্তু মুখের কোরআন স্পিকার দিয়া মানুষ শুনল, কিন্তু তার মুখের কোরআন তার বুকের ভিতর গেল না। বুক মানে সিনা, সিনা মানে কলব। সিনার ভিতর তো আত্মা থাকে, কলব থাকে, কলবের ভিতর কোরআন কি গেল না। তো কোথায় থাকলো কোরআন? মুখে। রাসূল বলেন যে মুখের কোরআন এত সুন্দর হবে, তোমরা মনে করবা যে তোমাদের কোরআন তোমরা পড়তেই পারো না। কিন্তু তাদের কোরআন মুখেই থাকবে, বুকে যাবে না। আর বুকে না যাওয়ার কারণে তার জীবন কোরআন অনুযায়ী হবে না। আর কোরআন সে পড়ল, কিন্তু কোরআন অনুযায়ী তার জীবন হলো না, সেই ব্যক্তি জাহান্নামী, জান্নাতি না। কথা বলছি। আজকে আমাদের সমাজে মুখের কোরআন সুন্দর হোক, সব মাদ্রাসায় চেষ্টা চলতেছে। মুখের কোরআন
সুন্দর হোক, সব মাসের চেষ্টা চলতেছে, প্রতিযোগিতা চলতেছে। কিন্তু আমার বাচ্চার কোরআন মুখেই থাকলো না বুকে গেল, এর চিন্তা নাই। অথচ মুখের কোরআন যাইতে হবে কোথায়? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, হাদিস না? ওই ব্যক্তি, যে ব্যক্তির কলবের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, রসুল বলেন ওই কলবের ঘরটা, কলবটা একটা বিরান ঘরের মতো। কি ঘর? এই যে আমরা অনেকে ঢাকা থাকি, গ্রামের বাড়িতে বিল্ডিং বানাইছি, ঘর বানাইছি, ঈদের সময় যাই, তো যাওয়ার আগে কি করি? পরিষ্কার করাই, লোক পাঠাই আগের থেকে। অথবা ভাই বেরাদার যারা চাচাতো ভাই খালাতো ভাই আছে, ভাই আমি আসতেছি ফ্যামিলি নিয়ে, আমার ঘরটা একটু পরিষ্কার করে। পরিষ্কার করতে যা দেখে এই জিনিস সেই জিনিস আছে, অত দৃশ্যমান, আবার জিনবো তো থাকে, সেটাকে পরিষ্কার করায়, তাই না? পরিষ্কার করায় না? তো এই বিরান ঘরে যেরকম ভূত প্রেত থাকে, রসুল বলেন যে কলবের ভিতরে কোরআন নাই, সেই কলবের ভিতরে শয়তান থাকে। কি থাকে? তো মুখে আছে কোরআন কিন্তু কিছু নাই, হ্যাঁ, বুকে নাই। এই বুকে না থাকার কারণে সেখানে ঘর কিসের? শয়তানের। তো কোরআন পড়নে ওয়ালাও শয়তানি করে, মেয়েদের সাথে ইফটিজিং করে, মেয়েদের সাথে ফোনে কথা বলে, মেয়েদেরকে আপু আপু বলে পাশে বসে তাদের তেলাওয়াত হচ্ছে, আপু দেখেন কত সুন্দর তেলাওয়াত, আরে ভাইয়া তেলাওয়াত শোনাও তো, তার পাশে বসে তেলাওয়াত শোনে, আপুরে দেখে। তাহলে ওর বুকে কোরআন আছে না মুখে আছে? কথা বলেন, কোথায় আছে? থাকতে হবে কোথায়? বুকে। কথা বুঝছে? তো আমার ভাই দোস্ত, আমাদের আমল দুই প্রকার, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। এই করণীয় আমলটা আলহামদুলিল্লাহ সব তবকার মাখলুক করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত মখলুক আছে সবাই তাসবিহ পড়ে। সবাই কি পড়ে? তাসবিহ পড়ে। মাটিতেও পড়ে, গাছপালায় পড়ে, বুঝেন নাই? তো এটা করণীয় না বর্জনীয়? করণীয়। গরুতে পড়ে, ছাগলে পড়ে, বাঘ ভাল্লুকে পড়ে। কথা বুঝছেন? সবাই তাসবিহ পড়ে, এটা হলো করণীয়। আল্লাহ, কিন্তু বর্জনীয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষ হল আল্লাহ পাকের স্পেশাল মখলুক। কি মখলুক? বলে না, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম হল আল্লাহ পাকের সম্মানী স্পেশাল মখলুক। আমার হযরত বলতেন স্পেশাল মখলুককে আল্লাহ পাক স্পেশাল ইবাদত দিতেন, সেটা হলো বর্জনীয় কাজ বর্জন করা। একটা গরু আর একটা গাভীর সাথে দেখা হইল, আল্লাহ কেউ দনুজনকে বলছেন, এ গরু, এই যে আসতেছে এর তোর দেখা যায় নাই, বলছেন ভাই। গাভীটাকে বলছেন যে এই গাভী খবরদার, এই যে সার আসতেছে, এই দেখিস না, দেখলে গুনাহ হবে, বলছেন? কুকুরকে বলছেন, বিড়ালকে বলছেন, কিন্তু মানুষকে বলছেন, পুরুষকেও বলছেন, মহিলাকে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে পুরুষ, তোমার সামনে যদি কোনো মহিলা আসে
যার সাথে তোমার বিবাহ বন্ধন জায়েজ, বিবাহ বন্ধন জায়েজ, এমন কোন মহিলা যদি আসে, আল্লাহ বলেন দৃষ্টি নিচু করে ফেলো, তাকে তুমি দেখো না। আর যদি না দেখতে পারো, না দেখে থাকতে পারো, তাহলে তোমার লজ্জা স্থানের হেফাজত থাকবে। আর যদি দেখো, তাহলে লজ্জা স্থানের কি হবে না? হেফাজত হবে না। আজ আমাদের সমাজে অধিকাংশ, আগে পুরুষ কোয়ার্টার ছিল, এখনো কিছু কিছু আছে, কি দরকার? প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ কোয়ার্টার হয়ে গেছে। কিসের কারণে? এটার হেফাজত নাই। পুরুষরাও মহিলাকে দেখে, মহিলারাও কারে দেখে? পুরুষকে দেখে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহান। ও মহিলারা, তোমার সামনে কোন পুরুষ আসলে দৃষ্টি নিচু করো, লজ্জাস্থানের হেফাজত করো। তাহলে তো পুরুষকে যদি লজ্জাস্থানের হেফাজত করতে হয়, মহিলাকে যদি লজ্জাস্থানের হেফাজত করতে হয়, কোনটা হেফাজত লাগবে? চোখের হেফাজত লাগবে। তো চোখের হেফাজত পর্দা করলে হবে না, না করলে হবে? হ্যাঁ, পর্দা করলে। আজকে পর্দার কথা বললে কাজী হুজুর এটা কি ওয়াজ করেন? এ কি সম্ভব? এখনই আমি আমার বিবি বলতেছিলাম, আমার ওখানে মেয়েদের মাদ্রাসা আছে, আমি চেষ্টা করি একটু পর্দায় পর্দায় মেয়েদেরকে রাখার জন্য। কয়েকজন গার্ডিয়ান আসলে, আপা আমাদের মেয়েরা একটু কঠিন কথা বলতেছে, বর্তমানে মেয়েরা ব্ল্যাকমেল করে, কি শব্দ একটা, আত্মহত্যা করবো, অসুবিধা যায় ঝুলে থাকবো যদি আমার কথা না শোনো। মাদ্রাসায় পড়া মেয়ে, তার মোবাইল কিনে দিতে হবে, সে কি করবে? টিকটকটা কি বলে, তার গ্রুপ বানাইছে, পরে কোথায়? মাদ্রাসায়। তা আমার মাদ্রাসা, তারা কিনে না দিলে সে আত্মহত্যা করবে। আমি তো আপনার এখানে ছাড়া পড়াবো না, তো একটা মোবাইল কিনে দেই, নাহলে কোন সময় কি করে ফেলে। তার বলে তার মেয়ে করে ফেলে, তার বাসায় যা করতে বলো, তার এখনই নিয়ে যেতে বলো। কারণ আমি তো বানিয়েছি দিনই প্রতিষ্ঠান নাকি, তো দিনই প্রতিষ্ঠানে যদি দিন না থাকে, দিন থাকবে কোথায়? যাদের টাকা দরকার তারা নিয়ে ওখানে সেখানে দিক। অনেক মাদ্রাসাতে তাদের কি দরকার? টাকা দরকার, যা করে করুক, সমস্যা নাই, ফিসটা পাইলেই হইল। আমার তো ফিসের সাথে সম্পর্ক নাই, আমার সম্পর্ক তো দিনের সাথে। ফিস হোক চাই না হোক, দিন থাকতে হবে। দিনের উপর যে চলতে রাজি না, চলে যান। কথা বুঝেন নাই? বলেন আমার কতখানি কষ্ট লাগছে যে আমার মাঝে একটা মেয়ে নিচের থেকে পড়ে আসছে, ভালো, হঠাৎ করে এখন তারে শয়তানি মুদ্রা ধরছে, তারে কি কিনে দিতে হবে? আর সে কি করবে? কি যেন একটা খুলছে অ্যাকাউন্ট, কিসে? টিকটকে। তার জন্য তার টাচ মোবাইল না কি মোবাইল দরকার, না দিলে সে কি করবে? আত্মহত্যা করবে। তো মা সুপারিশ নিয়ে এসেছে আমার বিবির কাছে, আপা আমি একটা মোবাইল কিনে দেই, আপনি কিছু বলেন না। তারপর বাহ সুবহানাল্লাহ। আমি বলছি যে শোনো, আমরা তাকওয়ার সাথে থাকবো, দুজন হইলে দুজনে পড়াবো,
10 জন হলে 10 জনকে পড়াবো, তাকওয়া খতম করে আমরা মাদ্রাসা চালাবো না। মাদ্রাসার উদ্দেশ্য তো দিনদার বানানো, কিংবা দিনদার বানানো, কথা কি বুঝতে? তো আমার ভাই দোস্ত, বর্তমানে আল্লাহর নাফরমানি, অনেক ভালো ভালো ঘরের মেয়ে নামাজ কালাম পড়বো, ঠিক আছে, কিন্তু পর্দা করতে পারবো না। কি করতে পারবে না? নামাজ কালাম পড়বে, কি করতে পারবো? পর্দা করতে। তেলাওয়াত করবো, ওয়াজ মাহফিলে যাব, তালিমে যাব, কিন্তু দেওয়ারের সাথে দেখা দেওয়া ছাড়তে পারবো না। চাচাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই আসলে, আমার চাচাতো ভাই আসবে আর আমি তারা খাওয়াইতে পারবো না নিজের হাতে। আমার ফুফাতো ভাই আসবে, তারা খাওয়াইতে পারবো না আমার নিজের হাতে। বলেন নেই? পাশের মানুষ শুনলে তারা বলে, হ্যাঁ কথা তো ঠিকই। বিয়ের অনুষ্ঠানে যাইতে পারবো না। এখন দেখা যায় বিবাহের অনুষ্ঠানে আমার এক মুসল্লি, কি বলবো, আর মুড়ি দিবে না, খালি মুসল্লি না, হজ করে আসছে। এক জায়গায় যাইতেছিল, বউ লইয়া আর মেয়েরে লইয়া, জওয়ান মেয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। যাইতেছে কোথায়? বিয়েতে। মাশাআল্লাহ, বিবি বুড়ি, সেও বুড়ে, হজ করে আসছে নতুন নতুন, বিড়া একটা লাগাইছে, ফাগড়ি না, রুমাল দিয়ে আরবরা যেরকম করে রুম লাগাইছে। বিবি বোরকা পরা, আরব থেকে নিয়ে এসছে, আর মেয়েটারে যতটুক পারে অতটুক মেকআপ করছে। আমি তো নিচে বসে থাকি, আমি দেখছি যে ওইভাবে যাচ্ছে হইল। পরে আমি ডাকছি তাকে, যে হাজি সাহেব, হজ করে আসলেন, এই যে আপনি যে ঘটনা ঘটাইলেন, বলে কি হতো? বলে আমি কালকে কোথাও গেলে বিয়ের দাওয়াত ছিল। তাই বললাম, বোরকা তো আপনার বিবিরে পড়াইছেন, মেয়েরে পড়াইতে পারলেন না। হুজুর কি বলবো, ঘটনা হলো মেয়ের তো বয়স হয়েছে, বিবাহ শাদী দিতে হবে। এখন যদি বোরকা পরাই, ওই অনুষ্ঠানে যাই, কেউ তো আমার মেয়ের দেখতে পারল না যে মেয়ে কেমন না কেমন। বিয়ে শাদী হইতে দেরি হইতে পারে, এই জন্য সাজগোজ করে লয়ে যাই। অনেক মহিলারা আছে, ছেলের জন্য পছন্দ করতে পারে, অনেক ছেলেরা আছে তারাও তাকে কি করতে পারে, পছন্দ করতে পারে, বিয়ে শাদী হয়ে যাবে। এই জন্য বোরকা দেয়নি হুজুর, দিব বিয়ে হইলে দিব। শুনছেন তো? বিয়ের অনুষ্ঠানে যত মহিলারা যাবে, বোরকা পরা 2-1 পাবে, আর অধিকাংশ কি? কারণ ওই যে স্বাদ ছেদে, যেই স্বাদ ছিল নিজের স্বামীকে দেখানোর জন্য, সেটা দেখায় কারে? পুরুষরাও ওখানে যে গল্প দেয়, যারে দেখা যায় নাই তার সাথে, আর মহিলারাও বিয়েতে যায়, অনুষ্ঠানে যায়, গল্প দেয় কার সাথে? যার সাথে দেখা দেওয়া যায় নাই। অথচ দিনদার, আমরা দিনদার, আমরা কি দিনদার? ছেলের মাদ্রাসায় পড়ে দিছি, মেয়েরে মাদ্রাসায় দিছি, দিনদার। তো দিনদার কি বলে? খালি যদি বিয়েতে নিয়ে যাব না বলতে পারে, দেখবেন তেলে বাগানে জ্বলে উঠেছে আপনার বিবি। হ্যাঁ, আমার ভাইয়ের বিয়ে আমি যাব না, চাচাতো ভাইয়ের বিয়া, খালাতো ভাইয়ের বিয়া, ফুফাতো ভাইয়ের বিয়া, যাব না, কি করব? কিন্তু সেখানে গেলে যে দিন থাকবে না, এই চিন্তা কারো নাই।
এর একমাত্র কারণ হল আমরা ইবাদত মনে করি করণীয় কাজ। কিসে? করণীয় যেটা, এটাকে মনে করি কি ইবাদত। কিন্তু বর্জনীয় কাজ বর্জন করাও যে ইবাদত, এটা আমরা ভুলে গেছি রে ভাই। এই জন্য আমার দোস্ত, আপনারা আসছেন, মুবারক, মাশাআল্লাহ, অনেক মানুষ আসছেন। যেখানে করণীয় কাজ করবেন, করণীয় কাজ করার দ্বারা নেকি কামাই করবেন, আর বর্জনীয় কাজ বর্জন করলে নেকি হেফাজত হবে। কি হবে? আমাদের এই নেকিগুলো এখানে লাগবে না, ওখানে লাগবে। আপনি ঘরের থেকে বের হইলেন টাকা নিয়ে, এয়ার টিকিট কিনবেন, সৌদি যাবেন, কিন্তু ট্রাভেলস বন্ধু যাওয়ার আগেই, কাউন্টার বন্ধু যাওয়ার আগেই যদি টাকা ছিনতাইকারী লয়ে যায়, আর আপনি কাউন্টারে যে বলেন যে ভাই আমি টাকা নিয়ে বের হয়েছিলাম, এখন টাকা নাই, দেন টিকিট দেন আমারে, টাকা লয়ে গেছে একজন, পাবেন? হ্যাঁ, কেউ পাবেন? তো বুদ্ধিমানরা নেকি এখানের জন্য না, নেকি ওখানের জন্য। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মিজানের মধ্যে নেকি রাখা হবে। নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, অটোমেটিক তার নামে জান্নাতের টিকিট বের হয়ে যাবে। জান্নাতের টিকিট লইয়া জান্নাতে চলে যাবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, জাহান্নামের টিকিট বের হবে দোস্ত। তো নেকি যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই না ভারী হবে, না খতম হয়ে গেলে ভারী হবে? ধরে রাখতে হবে। এই জন্য আমরা যতটুক করণীয় কাজ করি তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি খেয়াল রাখা দরকার বর্জনীয় কাজ বর্জন করার দিকে। কিন্তু এইটার আলোচনা নেই, আলোচনা নেই, এমনকি আমাদের মাদ্রাসায় নাই। এই জন্য মাদ্রাসাদেরকে আমি বলি, আল্লাহ, এই যে মাদ্রাসা যখন ছুটি হয় না, আমাদের মাদ্রাসার নিয়ম আছে, এই যে পরীক্ষা হবে, পরীক্ষার সময় দেখা যাবে যে মোহতামিম সাহেব বা নাজেম সাহেব হুজুর, বিশেষ করে হুজুর বা বাইরের কাউরে ডাকে, বয়ান করে, নামাজের কথা তাকিদ করে, বাবা নামাজ এখানে যেরকম জামাতের সাথে পড়লা, বাসায় যেয়ে কি করবা? নামাজ কালাম পড়ল, মুরব্বীদেরকে সালাম দিও, আদব কইল। দেখেন সব করণীয়, কিন্তু তোমার বাবার নিকট থেকে জানবো। এমনকি অনেকে আবার লিখে দেয়, কাগজ দেয়, টিক চিহ্ন আছে। আমাদের বাংলাদেশের বর্তমানে এক বড় বুজুর্গ, বড় মানুষ, তার পার্টির সদস্যদের জন্য কিছু আছে, হেদায়েত আছে তার পক্ষ থেকে। তো একবার আমার হাতে দিল, আমি পড়লাম, পড়ে বললাম, মৌলানা এ তো সব করণীয়, বর্জনীয় কিছু লেখেন নাই। বলছে হুজুর লিখবো ইনশাআল্লাহ সামনে, কিন্তু আমরা তো কেবল পার্টি করছি, আমাদের সাথে অনেক যুবকরা যোগ দিচ্ছে। কারা? এখন যদি বর্জনীয়টা বলি তাহলে ওরা আমাদের পার্টির সদস্য থাকবে না। পার্টির সদস্য থাকবে না। আল্লাহ কি একটা বলছেন না দুইটা বলছেন? হ্যাঁ, একটা না দুইটা? তুমি আমাকে উত্তর দিলেন যে আমাদের নতুন পার্টি করছি, তো এখন যদি বর্জনীয় কাজ বর্জন করার কথাও লিখে দেই
তাইলে যুবকরা যেহেতু আমাদের সাথে বেশি জড়তেছে, এই যুবকরা আমাদের পার্টির সদস্য থাকবে না, যে না এটা অনেক কঠিন, এটা কি কঠিন। এই জন্য আমার দোস্ত, আমি বললাম মৌলানা, আল্লাহ তো বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যখন কোন ব্যক্তি তাকওয়ার জীবন অবলম্বন করবে, আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন, এমন ভাবে তাকে রুজির ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারে না। কি করলে? তাকওয়া অবলম্বন করলে। তাকওয়া মানে আল্লাহর হুকুম মতে চললে আল্লাহ ব্যবস্থা করবেন। এখন আমাদের চিন্তা দেখেন, অনেক বড় আলেম, আর নাম বলবো না, পুরা বাংলাদেশের মানুষ তারে চিনে, সবাই সম্মান করে, তার কাগজের ভিতরে দিয়েছে। আমি নিজে বলছি, উনি আমাকে নিজে উত্তর দিয়েছেন, আমার এই কানে শোনা, আমার সামনাসামনি। তার অর্থ বর্জনের কাজে বর্জন করতে হবে, যে আমাদের ব্রেন থেকে বেরিয়ে গেছে। এই জন্যই তো আমরা দিন প্রতিষ্ঠিত করার জন্য মহিলার সাথে দেখা করতেছি। আপাই করবেন, আপাই করবেন, কি করো? দিন প্রতিষ্ঠিত করি। ভাই নিজের দিনের হেফাজত করো আগে। মহিলাকে কোরআন শরীফ পড়াইতেছে, কি পড়াইতেছে? হুজুর আসছে, মহিলাকে কোরআন শরীফ পড়াবে। মেয়েরে, জন মেয়েরে কোরআন শরীফ পড়ায় হুজুরে। তো মেয়ে তো কোরআন ঠিকই পড়ে, কিন্তু হুজুর তার মেয়েরে পড়ে। হুজুর কারে পড়ে? হ্যাঁ, মেয়েরে পড়ে। মেয়ে এরকম হাত দিয়ে টানে আর কোরআন শরীফ পড়ে, ঠিকই পড়ে আলহামদুলিল্লাহ। আর হুজুর কি কারে দেখে? মেয়ের চেহারা পড়ে, নাকটা কেমন, ভুরুটা কেমন, চোখটা কেমন, সে কি পড়ে? আর আল্লাহ রাসূল বলেন, ও কোরআন পড়ে আল্লাহর রহমত আসতেছে ওর উপরে, আর ও ওই মহিলার চেহারা পড়ে আল্লাহ লানত হয়েছে তার উপরে। কথা কি বুঝতেছে? এর একমাত্র কারণ হল বর্জন করার কোন ফিকির আমাদের সমাজে নাই, আলোচনায় নাই, উস্তাদরা বলে না। অথচ বাচ্চা ছুটি হওয়ার সময় যদি আমি বলে দেই যে বাবা আলহামদুলিল্লাহ 1 মাস 2 মাস রইলা দিনই পরিবেশে, তো তোমার নিকটে অনেকগুলো নূর আল্লাহ পাক দান করছে, লক্ষ লক্ষ নেকি তোমার অ্যাকাউন্টে চলে আসছে, এই নেকি নিয়েই যাচ্ছ। খবরদার, বাড়ি থেকে আসবার সময় নেকি খতম করে আইসো না, নেকি খতম করে আইসো না। খতম কিভাবে হবে? ফুফুর বাসায় গেলা, ফুফু দেখা যায় যে ফুপি কি করে, অনেকদিন পরে তোর মাইয়া আসছে, মাইয়ার সাথে কথা বল, যা আমি একটু নাস্তা পানি বানায় নিয়ে এসে। তো রুমের ভিতরে ফুফা তো বোনরে বসাইয়া, মাইয়ারে বসাই দিয়া বারবেটার জন্য কি বানাইতে যায়? কে? ফুফু। দেখা যায় ফুফুরে না ফুফু তো বোন রে? ফুফুরে দেখলে সব পাওয়া যায়, ফুফু তো বোনরে দেখলে জিনার গুনাহ হয়। কিসের গুনাহ? হ্যাঁ, জিনার গুনাহ। খালাতো বোন জিনার গুনাহ। ভাবি মা যায় নাস্তা আনতে, বউরে বলে যে ও অনেকদিন পরে আসছে, ওর সাথে কথাবার্তা বলো। কারে? অন্যের বউ, তার বউ না, ভাবিরে। তো ভাবিরে দেখা সবের কাজ না গুনার কাজ? রাসূল বলেন জিনাল আইন আন নজর, এই দৃষ্টি দিয়ে মহিলা যখন পুরুষে দেখে,
পুরুষ যখন কোন অপর মহিলাকে দেখে রাসূল বলেন জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। কি গুনাহ? জিনার গুনাহ। পুরা দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, নামাজ পড়া মানুষ, মসজিদ থেকে নামাজ পড়ে শ্বশুর বাড়ি ঢুকছে, দরজা করে শালি ছেলে কেমন আছো? ভালো আছো? জি দুলাভাই আসেন আসেন আসেন, বসাই গল্প করলেন দুলাভাই। তো নামাজ পড়ে কি হয়েছে? সব। আর এর সাথে গল্প করে কি সব? হ্যাঁ, গুনাহ। এর সাথে গল্প করে গুনাহ। তো এরা তো জানি যে 1 মণ দুধের জন্য 1 ফুটা চনা যথেষ্ট। দুধের ভিতর চনা পড়লে দুধ আর থাকে, তো নেকির ভিতর গুনাহ পড়লে নেকি নষ্ট হয়ে যায় রে বাবা। এটা কেন বুঝি না? আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বুরকাকে কটূক্তি করে অনেক আজীব কথা বলছিলেন। আল্লাহ তাআলা এখনো যেহেতু বেঁচে আছে, আল্লাহ হিদায়াত দান করুন, হিদায়াত দান করুন আল্লাহ। এই যে বর্তমানে সংস্কারের নামে যেইগুলো সংস্কারের জন্য কি করছে, জমা হয়েছে, যাদেরকে আমাদের ডক্টর সাহেব বানাইছেন, ওর একটাও বোরকা পরা? হ্যাঁ, বোরকার কথা বলবে কেন? তারা তো বোরকারে আযাব মনে করে। কিন্তু আল্লাহ পাক কি কোরআনে কারীমের ভিতর কি বলছেন? বোরকা পড়তে বলছেন না ছাড়তে বলছেন? তো এই জন্য আমার ভাই দোস্ত, আলহামদুলিল্লাহ আপনারা সন্তান মাদ্রাসায় দিচ্ছেন, দ্বীনের কথা শুনতে আসছেন। হিম্মত করতে হবে যে করণীয়টা করব, বর্জনীয়টা ছাড়ব। করণীয়টা ছাড়ব না, বর্জনীয়টা করব না, এই সিদ্ধান্ত নিতে হবে। এই দোনোটা যদি করতে পারেন, বর্জনীয়টা বর্জন করতে পারেন, করণীয়টা করতে পারেন, এর নাম হলো ইবাদত। কি নাম? ইবাদত। আর ইবাদত যদি করতে পারেন, আল্লাহর মেহেরবানিতে সুদা আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আর করণীয়টা করলাম, বর্জনীয়টা ছাড়লাম না, বাবা কঠিন, কঠিন, অনেক কঠিন মুআমালা। এই জন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যে করণীয় কাজ করব, বর্জনীয়টা ছাড়ব। আমাদের হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাই যে থাকতেন, আপনারা সবাই চেনেন, উনি বলতেন নেকি অর্জন গুনাহ বর্জন, নেকি অর্জন গুনাহ বর্জন। নেকির কাজ করতে হবে, নেকি অর্জন করতে হবে, আর গুনাহ বর্জন করতে হবে। আর এই গুনাহ বর্জন করার জন্য 4টে গুনাহ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। কয়টা গুনাহ? গুনাহ তো অনেক আছে, তার মধ্যে 4টে গুনাহ যদি বর্জন করতে পারেন, আল্লাহ পাকের মেহেরবানিতে অন্য গুনাহ বর্জন করা সহজ হয়ে যাবে। এই 4টেই গুনাহ না, গুনাহ আরো আছে, কিন্তু এই 4টে যদি বর্জন করতে পারেন, আল্লাহ পাকের মেহেরবানিতে অন্য অন্য গুনাহ বর্জন করা কি হয়ে যাবে? পারবেন 4টে ইনশাআল্লাহ। 4টের ভিতরে প্রথম নম্বর, কথা বলবো না, জবানের হেফাজত। কি করবো? কথা। এই যে এখন বর্তমানে নির্বাচন আসতেছে, কারো জবান হেফাজত থাকবে না। দেখা যাবে জবান দিয়ে বাজে কথা বলতেই থাকবে। ভালো মানুষ, খারাপ মানুষ সবাই বলে, তাবলীগওয়ালা, খানকাওয়ালা, মাদ্রাসাওয়ালা সবাই বলে। এই জন্য 1 নম্বর, কথা বলবো না। কেউ বলে, কেউ শোনে, কান্দে শোনে, কথা শুনবো না।
কুকথা বলবো না, কুকথা শুনবো না। আর একটা হলো এই যে চোখ, কুদৃষ্টি করবো না। কি করবো না? আর একটা হলো কুধারণা করবো না দিল দিয়া। তিনটা এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, আর একটা কি দিয়া? কটা হইল? চারটা। কুকথা বলেন, কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুদৃষ্টি, কুধারণা। এই চারটে গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, আল্লাহ পাক ওই ব্যক্তির দিলের মধ্যে একটা নূরানি চক্ষু আল্লাহ তারা দান করবেন। কি দান করবেন? এই চক্ষু না, এত বিড়ালেরও আছে, কুকুরের আছে না, মশারও আছে। দেখেন না, মশা বসে রক্ত খাইতেছে, আপনি হাত উঠেছেন, দৌড় দৌড়ে যায় না, ও কিনতে দেখে চোখ দিয়া। তো এই চোখ সবারই আছে রে বাবা। আর যদি অন্তরের চক্ষু থাকে, ওইটা হলো নূরের চক্ষু। কিসের চক্ষু? কিন্তু এই নূরের চক্ষু আল্লাহ পাক দান করেন কয়টা ছাড়লে? চারটে গুনাহ ছাড়লে। আর নূরের চক্ষু যখন খুলে যায়, আচ্ছা যে মনে করেন যে এখন যদি লাইট চলে যায়, লাইট চলে যায়, তো আমরা কি দেখব? দেখব? দেখব না। এমন মনে করেন খানা দানা খাচ্ছেন, স্ত্রীও আছে, বোনও আছে, মাও আছে, খালাও আছে, একসাথে খাচ্ছে। এখন লাইট যদি চলে যায়, দেখবেন যে কোনজন খালা কোনজন বোন দেখবেন? এই জন্য যার যার লাইট গেলে চুপচাপ বসে থাকে, কি খাচ্ছেন তাও দেখে না, তাই না? তো লাইটের দরকার। লাইট না হইলে আপন পর চেনা যায় না। এই জন্য যাদের ভিতরে নূরের চক্ষু নাই, মনে রাখতে পারবেন, যাদের ভিতরে কি নাই? নূরের চক্ষু নাই, ওরা আপন পর বুঝে না। পর যে আপন করে না, রোডের ভিতরে বসে থাকে। আবার অনেকে আপন রেও রোডের ভিতরে বসে থাকে। আপন নিয়ে বসার জায়গা আছে না রোডের ভিতরে? কোথায়? বাসার মধ্যে গোপন জায়গায়, তাই না? তো যেই বসার দরকার ছিল গোপন জায়গায়, বসে ওপেন জায়গায়। কেন? নূরের চক্ষু নাই। আবার মনে করেন একজন পর মেয়ে তার শরীরের উপর হাত উঠে দেয়, পা উঠে দেয়। আপনাদের এই এরিয়ায় তো বেশি হয়। ওরা যদি দেখতো তো করতো? দেখে না। এই চোখ আছে, কোন চোখ নাই? নূরের চোখ নাই রে বাবা। আর এই চোখ দিয়ে গরু ছাগলের দেখে, যা করে তাই করে। এরাও এই চোখ দিয়ে যা দেখে তাই করে। নূরের চক্ষুওয়ালা একজন মানুষ, আমিনী সামনে দেখছেন কখনো কোন একটা মেয়ের গার উপরে হাত উঠে দিচ্ছে? ওই কি বলেন, দেখছেন? হাফিজুল দিচ্ছেন? কোন হুজুরে দেখছেন? বর্তমানে অনেক মেয়েরা আছে বুরকা পরে শয়তানি করে, ওরা যাতে করে কেউ বুঝতে না পারে যে এখানে যায় তো অনেক মানুষ। অনেক মানুষ যায় না, যে বুরকা পরা না থাকে তাহলে চিনে ফেলবে। আমার নিজের কানে শুনছি, আমি থাইল্যান্ডে সকালবেলা হাঁটতে বেরিয়েছি, তখন তো আল্লাহ নাফরমানি অনেক বেশি। বুরকা পরা কয়েকটা মেয়ে যাচ্ছে, তো আলোচনা করছি যে বুরকা পরে বর্তমানে এই কাজ করা অনেক সুবিধা, কারণ কেউ চেনে না, কেউ চেনে না। কথা বুঝছেন? অনেকগুলো দেখবেন বুরকা পরে এই ভার্সিটি এরিয়ার ভিতরে আছে, আল্লাহ নাফরমানি করে যাতে করে কেউ না চেনে। তো কেউ তো চিনল না, তুমি যার সেও চেনে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এ বান্দা, তুই কি বুঝো না
যে তোর আল্লাহ তোকে দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ। তো আল্লাহ দেখতেছে, এই দেখার জন্য এই চক্ষু না, কোন চক্ষু? দিলের চক্ষু। যাকে আল্লাহ নুরানি চক্ষু দান করেন, সে কখনো আল্লাহ নাফরমানি করতে পারে না, কারণ সে জান্নাত দেখে, জাহান্নাম দেখে। নূরের চক্ষু দিয়ে এখান থেকে জান্নাতও দেখা যায়, জাহান্নামও দেখা যায়, আখিরাত দেখা যায়, আল্লাহর নূর দেখা যায়, আল্লাহর নূর দেখা যায়। সেই জন্য আমার ভাই দোস্ত, এই 4টে গুনাহ মুখস্থ করবো, পারবো ইনশাআল্লাহ? আবার বলেন, কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুদৃষ্টি করবো না, কুধারণা করবো না। কয়টা হলো? এই 4টা 1 মাস থাকে, হিম্মত করে। তারপরে আর কোনো গুনাহ করতে মনে যাবে না ইনশাআল্লাহ, কারণ তখন আপনার সামনে জান্নাতও থাকবে, জাহান্নামও থাকবে। গুনাহ যখন করতে যাবেন, আল্লাহ জাহান্নাম সামনে, জাহান্নামের আগুন সামনে আসবে, ভয়তে গুনার কাজ করতে পারবেন না। আল্লাহর মহব্বত বাড়বে, আল্লাহর মহব্বত বাড়লে গুনার কাজ করতে পারবেন না। কথা বুঝছেন? পারা যাবে ইনশাআল্লাহ? গুনাহ বলবেন। কয়টা গুনাহ? 4টা গুনাহ। কবে থেকে? আজকের থেকে। মুখস্থ হয়েছে? আবার বলি, বলেন, কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুদৃষ্টি, কুধারণা, বাস, এই 4টে গুনাহ। এখন যদি যৌথ ফ্যামিলি হয়, বাসায় গেলেন, মা বাবিরে বলে রাখছে, আমার ভালো লাগছে, আমি শুয়ে পড়লাম, তুমি একটু, ও গেছে বয়ান শুনতে, ও আসলে ওরে খাবার টেবিলে দিয়ে দিও। হিম্মত করতে হবে, যাই বলতে হবে যে ভাবি, আমি সিদ্ধান্ত নিয়ে আসছি যে আপনার সাথে আমার পর্দা করা জরুরি, অর্থাৎ আপনি আমাকে দেখবেন না, আমিও আপনাকে দেখব না। আমি আম্মুর পাশে বসতেছি, খানা আপনি দিয়ে চলে যান, আমি খেয়ে নেব, অথবা আমি নিজেই খেয়ে নেব। আজ যাওয়ার সাথে সাথে ভাবি, আম্মু তো শুয়ে দিছে, আম্মুর শরীর খারাপ, একটু আমাকে খাওয়া দাওয়া একটু আগায় দেন তো, গেল, ওয়াজ শেষ, আমার ওয়াজ কি হয়ে গেল। আর ওয়াদের দ্বারা যে নেকি কামাইছেন না বসে বসে, নেকিও থাকলো না গেল? কথা কি বুঝছে? এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি গুনার কারণে। কিসের কারণে? গুনার কারণে। গুনাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি দোস্ত। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, নেকি অর্জন, গুনাহ বর্জন। বলেন, নেকি অর্জন, পুরো হিম্মত থাকবে, নেকি অর্জন, গুনাহ বর্জন। নেকির কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। এটা আমার ফাইনাল ফয়সালা, এটা আমার সিদ্ধান্ত। এই স্লোগানই দিবেন, আর কি? আর অন্যান্য গুলো এই হবে সেই হবে, এই যে নির্বাচন আসছে, কত কিছু হবে না, অনেক স্লোগান, এগুলো দিয়ে কোনো লাভ নেই, একামাকা স্লোগান এইটা। নেকির কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না, বাস স্লোগান এইটা। এটা দেন, দিতে দিতে যদি আমলে আইসা যায়, আল্লাহ পাকের মেহেরবানি, সোজা জান্নাত। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নেকির কাজ করার তৌফিক দান করেন, গুনার কাজ ছাড়ার তৌফিক দান করেন, এবং বেশি বেশি আলোচনা গুনার, এই গুনাহ করলে এই ক্ষতি, এই গুনাহ করলে এই ক্ষতি, এই গুনাহ করলে এই ক্ষতি। শয়তান শয়তান হয়েছে, গুনাহ করে না, কি নেকি তো অনেক করছিল, কিন্তু সব নেকি নষ্ট হয়ে গেছে কয়টা গুনায়? একটা গুনায়। এখন ওই গুনাহ যদি আমি করি, আমি হুজুর মানুষ, আমি যদি মনে করি যে এলাকার বড় হুজুর আমি, তো শয়তান যেই কাজে শয়তান হয়েছে, তো ওই কাজ তো আমিও করলাম রে বাবা, বুঝেন নাই? শয়তান তো বলছে যে আমি বড় হুজুর,
না আমিও যদি বলে আমি বড় হুজুর, তো কথা তো একই। তো ও তো আসমান থেকে জমিনে পড়ছে, দেখা গেছে, আমরা পড়ি দেখা যায় না। কিন্তু বুঝে আসবে কোথায় গেলে, যেখানে নেকি বদি দেখা যাবে আখিরাতে গেলে। কথা বুঝছে? এই জন্য আমার ভাই দোস্ত, নেকি বর্জন, গুনাহ বর্জন। আর গুনার ভিতর কটা গুনাহ বললাম? এই 4টে গুনাহ বর্জন করার সিদ্ধান্ত আজকে থেকে নেন। ইনশাআল্লাহ 1 মাসের ভিতর যদি আপনি আল্লাহর ওলি না হয়ে যান, আপনি আমার সাথে যোগাযোগ করেন। এই হুজুরের নম্বর আছে ভাই, যে এই হুজুরের মসজিদে প্রত্যেক মাসে আছে। কোথায়? চক বাজার। ওখানে এসে বলবেন যে হুজুর আমি 4টে গুনাহ ছাড়ছি, এখন তো ওলি আল্লাহ হয়নি, ইনশাআল্লাহ আমি বলবো, হয়ে যাবেন ইনশাআল্লাহ। পারা যাবে ভাই? আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।